নমস্কার। ফেস্টিভ সিজনে মানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে আপনারা যদি ট্রেন জার্নি করে আপনার কোনো গন্তব্যে যেতে চান তাহলে রেলের তরফ থেকে আপনাকে 20% রিবেট বা ছাড় দেওয়া হবে টিকিটের উপরে। এবার এই টিকিট আপনারা কিভাবে পাবেন, কোন ক্ষেত্রে এই ছাড় অ্যাপ্লিকেবল হবে, কোন ক্ষেত্রে হবে না, আজকের ভিডিওতে আমরা সেগুলোই দেখে নেব। প্রথমেই বলে রাখি, আপনি যদি কাউন্টার থেকে টিকিট বুকিং করেন সেক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য, এবং অনলাইনের মাধ্যমে যদি করেন তাহলেও কিন্তু এই একই নিয়ম প্রযোজ্য। এখানে বলে রাখি, এই যে ফেস্টিভস অফারটা দেওয়া হচ্ছে, এই প্যাকেজের নাম রাখা হয়েছে রাউন্ড ট্রিপ প্যাকেজ ফর ফেস্টিভ্যাল রাস। এক্ষেত্রে যদি আপনি রাউন্ড টিকিট করেন, মানে আপনি গেলেনও ট্রেনের মাধ্যমে, ধরুন আপনি হাওড়া থেকে দিল্লি গেলেন, আবার দিল্লি থেকে হাওড়া ফিরলেন, যে টাইমিংটা বললাম আর কি, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই টাইমিংয়ের মধ্যে কিছু একটা ডেটও দেওয়া হয়েছে, সেটা আমি পরে আলোচনা করে দিচ্ছি। মানে যদি রিটার্ন টিকিট হয় তবেই কিন্তু আপনি এই অফারটি পাবেন। তো এই অফার পাওয়ার জন্য আপনার প্রথম শর্ত কী হচ্ছে, টিকিট আপনার অবশ্যই কনফার্ম হতে হবে। মানে আপনি যখনই ট্রেনের টিকিটটা বুকিং করবেন, যাওয়ার এবং আসার উভয় টিকিটই যেন আপনার কনফার্ম হয়। ওয়েটিং টিকিট, আরএসি টিকিট, এই টিকিটের ক্ষেত্রে কিন্তু এই অফার আপনারা দেখতে পাবেন না। দ্বিতীয় শর্ত এটাই বলা হচ্ছে, আপনার যাওয়ার এবং আসার দুটো স্টেশন যেন সেম হয়ে থাকে। ধরা যাক আপনি হাওড়া থেকে নিউ দিল্লি গেলেন এবং ফেরার সময় আপনি দিল্লি ক্যান্টনমেন্ট থেকে হাওড়া ফিরলেন, এক্ষেত্রে আপনার যে স্টেশনটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। বা আপনি হাওড়া থেকে হয়তো বারাণসী গেলেন আর ফেরার সময় বারাণসী থেকে আপনি বর্ধমান করলেন, সেক্ষেত্রে কিন্তু হবে না। সোর্স আর ডেস্টিনেশন স্টেশন যেটা সিলেক্ট করেছিলেন ফেরার সময়ও সেই একই হতে হবে। থার্ড কন্ডিশন এখানে এটাই, আপনারা যখন টিকিট বুকিং করবেন, যাওয়ার সময় যে প্যাসেঞ্জাররা গেছিলো ফেরার সময়ও কিন্তু সেই প্যাসেঞ্জাররাই ফিরবে, এটাই কিন্তু শর্ত আছে। ধরুন গেলেন 4 জন, ফেরার সময় হয়ে গেল 3 জন, একজন হয়তো রয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু আপনি এই অফারটি গ্রহণ করতে পারবেন না। চতুর্থ শর্ত হচ্ছে, আপনি যদি স্লিপারে যাওয়ার টিকিট কাটেন, আপনাকে ফিরতেও হবে স্লিপারে, এসিতে হলে আপনাকে ফিরতেও হবে এসিতে। মানে যে ক্লাসে আপনি যাবেন সেই ক্লাসেই আপনাকে ফিরতে হবে। পরবর্তী শর্ত হচ্ছে, যদি আপনি যাওয়ার টিকিটটা অনলাইনের মাধ্যমে বুকিং করেন, ফেরারটাও অনলাইনের মাধ্যমেই করতে হবে। ধরা যাক আপনি হয়তো যাওয়ারটা কাউন্টারে গিয়ে করেছেন, ফেরারটা অনলাইনের মাধ্যমে করলেন, তাহলে কিন্তু এই নিয়ম লাগু হবে না। যে সমস্ত ট্রেনে ফ্লেক্সি ফেয়ার হয় আর কি, মানে সিট সংখ্যা যত কমে আসে ভাড়া তত বাড়ে, যেমন ধরুন রাজধানী এক্সপ্রেসের কথাই, ওই সমস্ত ট্রেনে কিন্তু এই অফারটি গ্রহণযোগ্যতা নেই। এবার আপনারা বলতে পারেন, ছাড়টা তাহলে কখন পাওয়া যাবে 20% ছাড়টা? যখন আপনি যাওয়ার টিকিট তো কেটে নিলেন, ফেরার টিকিটে আপনি কিন্তু ছাড়টা পাবেন, যাওয়ার টিকিটেই আপনি ছাড় পাবেন না। গেলেন যেমন ফুল ভাড়া দিয়ে কাটলেন, অসুবিধা নেই, ফেরার সময় আপনাকে কিন্তু এই ছাড়টা দেওয়া হবে, মানে ফেরার টিকিট যখন আপনি কাটবেন। এবার টিকিট বুকিং করার ক্ষেত্রে কিছু ডেট এখানে মেনশন করে দেওয়া হয়েছে, এটা আমি প্রথমেই আলোচনা করলাম। ডেটটা হলো, আপনার যাওয়ার টিকিটটা হতে হবে 13ই অক্টোবর 2025 থেকে 26শে অক্টোবর 2025-এর মধ্যে, আর রিটার্ন টিকিটটা হতে হবে 17ই নভেম্বর থেকে 1 ডিসেম্বর 2025-এর মধ্যে। যদি এই টাইমিংয়ের মধ্যে আপনার যাত্রা হয় তবেই কিন্তু আপনি এই 20% অফারটা পাবেন। আর বুকিং করার জন্যও কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম আছে, এই নিয়মের মাধ্যমেই করতে হবে। যদি আপনি রেল ওয়ান অ্যাপ ইউজ করেন, রেল ওয়ান অ্যাপে কিন্তু একটি পার্টিকুলার অপশন আছে, এই অপশন থেকেই আপনাকে বুকিং করতে হবে, যেটা রেল ওয়ান অ্যাপ খুললেই আপনারা দেখতে পাবেন অ্যাভেল ফেস্টিভ্যাল প্যাকেজ। এই অপশনটায় ক্লিক করলে আপনারা একসাথে যাওয়ার এবং আসার টিকিট বুকিং করতে পারবেন। আর যদি আপনারা রেলের অফিসিয়াল আইআরসিটিসি যে অ্যাপ আছে ওখান থেকে যদি বুকিং করেন, সেক্ষেত্রে আপনাকে কানেক্টিং জার্নি বুকিং এই অপশানে ক্লিক করে তবেই কিন্তু টিকিটটা বুকিং করতে হবে, তবেই কিন্তু আপনি এই 20% লাভের ব্যাপারটা গ্রহণ করতে পারবেন, না হলে কিন্তু হবে না। এবার দেখা গেল আপনি এই অপশানগুলো ব্যবহার না করে সরাসরি রিজার্ভ অপশানে ক্লিক করে বুকিং করলেন, ডেট হয়তো ঠিকই আছে কিন্তু এই অপশানটার মাধ্যমে ব্যবহার করেননি, তাহলে কিন্তু আপনি 20% ছাড়টা পাবেন না। আর সবার শেষে একটা কথা, এই অফারে বুকিং করা টিকিট আপনি যদি ক্যান্সেল করতে চান তাহলে কিন্তু এখানে কোনো রকম আপনি রিফান্ড পাবেন না। এগুলো হচ্ছে জিরো রিফান্ডের টিকিট। আপনি যদি বুকিং করেন আপনাকে অবশ্যই যেতে হবে, যদি ক্যান্সেল করতে হয় আপনি কিন্তু কোনো রকম রিফান্ড পাবেন না। তাই অবশ্যই এটাই গুরুত্বপূর্ণ পয়েন্ট, রিফান্ড পাওয়া যাবে কিনা, আপনি কোনো রকম রিফান্ড পাবেন না, এটা কিন্তু পরিষ্কার মেনশন করে দেওয়া আছে। পুজোর পর এই সময় ছুটি থাকে, যারা ঘুরতে যেতে চান অবশ্যই ঘুরতে যেতে পারেন এবং এই সুবিধা গ্রহণ করতে পারেন। এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।